গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, বলবো না কেননা সকালে ঘুম মানে রাত্রিতে আর ঘুম হয়নি, মানে অনেক রাত পর্যন্ত রাত্রিরে খেয়েছি, তারপরে ঘুমাতে কাজ করতে করতে আর ঘুমাতে পারিনি। এখন 5:30 বাজতে চললো কি কথা বলতে বলতে হয়তো বেজেই গেছে। তাই তোমরা আর ঘুমালাম না, সকাল থেকে আর ঘুমালাম না, একবারে দেখি কখন ঘুমটা পাই তখন ঘুমাবো। আর তার আগে পুরো ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আরেকজন তো ঘুমোচ্ছে। দেখো, কালকে এই গিফটটা ওরা ওখান থেকে আমাকে দিয়েছে, এখনো দেখা হয়নি এটার মধ্যে কি আছে। ওরা আমাকে ওখান থেকে খেলার ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে এটা গিফট করেছে। খুলে এখনো দেখা হয়নি, দেখে বলতে হবে ওদের কিরকম কি হয়েছে না হয়েছে। চলো যখন খুলবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই। চলে এলাম রান্নার দিকে। আর রান্নায় আজকে দেখো, এখানে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন সমস্তটা, আদা সমস্তটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি এখানে। আর এইখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি বাটা মশলা আর পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে এই দেখো, মশলাটাও তো বাটা মশলা বললাম বেটেছিলাম, ওইখান থেকেই কিছুটা নিয়ে ম্যারিনেট করে রেখেছি। চলো রান্নাটা এবার বসিয়ে দিই। রান্নাটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো একদম হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় আর তেলটাও ছেড়ে আসে, ততক্ষণ আমাকে কষাতে হবে। কষানো ভালো করে যত হবে তত ভালো খেতে হবে। যাই হোক, ওর মধ্যে টমেটো সমস্তটা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে জল দেবো না, এই জলেই কষানো হবে। আর কষানো হয়ে গেছে, এইবার গরম জল দিয়ে দিয়েছি। চলো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাংস আর ভাত, আর সাথে আছে উচ্ছে সেদ্ধ। খাওয়া হয়ে গেছে, তোর তো ভাত খাওয়া অলরেডি শেষ আর আমার এখনো শুরু হয়নি। আর মাংস, এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। দেখো খাওয়া তো হয়ে গেল আর বাসনগুলো মেজে বেসিনে নিয়ে চলে এলাম, ধুয়ে নিচ্ছি। আর এখন কোনো তাড়া নেই, ধীরে ধীরেই করবো। ও তো খেয়ে দিয়ে চলে গেছে, কেননা ভাত বাড়তে বাড়তে ওর তো খাওয়া হয়ে যায় আর আমার তো তখনও শুরুই হয় না। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর টুকটাক কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। এই দেখো কাজগুলো তো সব জার্সিগুলো এখানে এনে গুছিয়ে রেখেছি। আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন আমার টিফিন চলে এসছে, টিফিনে আছে এগ রোল, সেটা এখন খেয়ে নিই গরম গরম। আর ঠাকুরের প্রসাদে আজকে আছে ছড় ভাজা, খাইনি এখনো, এটা খেয়ে ওটা খাবো। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাংস আর ভাত, আর এটা হলো রসুন, আস্ত রসুন। এটাই আজকে আমাদের রাতের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, কিন্তু কাজগুলো তো আর শেষ হয়নি, সেগুলো করতে হবে। ঝটফট করে নিই, কেননা তারপর ব্লগটাও আমাকে শেষ করতে হবে। চলো পরে তোমাদের সঙ্গে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে, সমস্ত একটু কাজ সেরে তারপর তোমার সঙ্গে কথা বলতে এলাম। এখনও যাতায়াত এইসব কিচ্ছু কাজ হয়নি, ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই। হঠাৎ করে পায়ে সকাল থেকেই টান ধরেছে, পায়ের এই হাঁটুর এখানে মাসেলটা আছে, ওই কাপে একদম টান ধরেছে, শিরায় মনে হয় টান ধরেছে। যাই হোক, আর পাটা ফেলে হাঁটতে পারছি না। যাই হোক, টান লাগতে হচ্ছে, শিরাটা এখন ছিঁড়ে যাবে। সকাল থেকেই হচ্ছে, গুরুত্ব দিইনি, কাজকর্ম করছি বলে। তাই এখন বসে বসে একটু মলম লাগালাম। মলম মানে কি, যে ব্যথার মলমগুলো হয় না, ওইগুলো লাগালাম। বলছিল অনেকক্ষণ ধরে লাগাতে, আমি আর বসারও টাইম পাইনি, এই জন্য লাগানোরও টাইম পাইনি। তাই ভাবলাম না, এখন লাগাতেই হবে দিচ্ছি। এখন লাগিয়ে তোমাদের সঙ্গে একটু বকর করি, ততক্ষণে এখন আবার শুতে যাওয়ার সময় যদি লাগাই তখন তো সব বিছানায় লেগে যাবে। তাই এখন লাগিয়ে একটু বসি,
দেখি কমে দামে নাকি কমবে নাকি, একবার লাগালে কমে যায় নাকি, এখন সকাল থেকে কমই আর এখন কমবে, এই হলো ব্যাপার। আর কী খেলাম সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। রাত্রে ওই মাংস ভাত খেয়েছি, আর কিছু খাইনি। নিমন্ত্রণ ছিল, সেই নিমন্ত্রণতে তো যাইনি। বললো বাড়িতে যখন রান্না আসে তখন আর যাবো না, সেই জন্য আর যাওয়া হলো না। আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি, মাংস ভাত আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম ওর জন্য, ও সেদ্ধ একটু যেন ভালোবাসে। আর কালকে গিফটটা পেয়েছিলাম, সেই গিফটটা এখনও খোলা হয়নি, সেই গিফটটা এখন খুলবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী গিফট পেয়েছে দেখি। ওরা বলছিল ম্যাম দেখান কী গিফট পেয়েছে, কেমন লেগেছে, আপনার পছন্দ হয়েছে কিনা। আমি ভাবলাম না, ওখানে খুলে ফেললে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হতো না। যাই হোক, কত ভিড়ের মধ্যে আমি আর ওদের সঙ্গে খুলে ফেললে শেয়ার করলাম না, বাড়িতে একবারে খুলবো, খুলে দেখবো তোদেরকে আবার পছন্দ কীভাবে করেছি, কী একটা সমস্যাটা তোদেরকে দেখাবো কেমন লাগলো, আপনার কেমন লেগেছে সেটা জানান। তাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। গিফটটা খুলি, চলো। এই যে সেল টেপ মারা আছে, সেল টেপটা খুলতে হবে। এইখানটায় একটা প্লাস্টিকটার কোনো কাজে লাগে না, প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, যাক ভালো হয়েছে, জোরে টান দিয়ে খুলে গেছে। এখানে আবার একটা সেলফোন মারা আছে, এখানে আবার এই যে বক্সটা তোমাদের কাছে ওপেন করি। একটা সুন্দর মগ আছে, চলো মুখটা খুলি। মুখটা খোলা হয়ে গেছে, এই দেখো, বাহ সুন্দর হয়েছে। দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে আমার টিভিটা আমি একটু ভালো করে দেখিনি। ছাপার মধ্যে করে দিয়েছি। এটা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। নিজের ছবি দেখবো আর কফি খাবো, কফি মগ। কিন্তু চা কফি কিছুই খাই না বলা ভুল, মানে বাড়িতে খাই না এরকম না, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে কফি যে হয় বিয়ে বাড়িতে তখন একবার কফি খেলাম, এরকম ইচ্ছে হলো খেলাম, এটাই। যাক, এটা আমার খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে। আর কফিটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না টফিটা, অনেক বড়, আমার থেকেও বড় টফিটা। এইটা হলো কত বছরের ছেলেগুলো খেলেছে এই টফিটা, আন্ডার 16 ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে এই টফিটা খেলে। এই টফিটা খেলে মানে কি, খেলে এই টফিটা পেয়েছে। সেই সময় ওই স্পোর্টিংয়ের মাঠে দাঁড়িয়েই ওই ফটোটা তুলেছিলাম, বাড়িতে আর আসনি, ওই স্পোর্টিংয়ের মাঠে দাঁড়িয়েই, ক্লাবের মাঠে দাঁড়িয়েই ফটোটা তুললাম। যাই হোক, চলো, মুখটা খুব সুন্দর হয়েছে। কুয়াশা, সৌমলি, ওরা, ওদের গার্জিয়ান প্যারেন্টসরা উদ্যোগ নিয়ে যে আমাকে গিফটটা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি, ভালো লেগেছে। গিফট পেয়েছি বলে ভালো লেগেছে সেটা না, যে সম্মানটুকুনি পেয়েছি সেইটা ভালো লেগেছে। আর যাই হোক, আর বিশেষ তো এই ব্যাপারে কিছু বলার নেই, তবে খুব ভালো লেগেছে। আর আমার ফটোটার মধ্যে দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। স্মৃতি হয়ে থাকলো কাপটা, কেননা কাপ তো থাকেই, প্রত্যেকের বাড়িতেই কাপ থাকে, আমার বাড়িতেও আছে, সেটা কোনো কথা না। কিন্তু এই যে একটা স্মৃতি, এটা তো বুঝবে না। যাই হোক, ওটা থাকবে, আমি খাই, এটা পার্সোনালি আমারই কাপ হয়ে গেল, কেননা এই কাপটাই আমি খাবো, আমি নিজের ছবি দেখবো আর খাবো। আর বিশেষ কালকে অনেক রাত হয়ে গেছিলো, কালকে ঘুমোতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে এইসব করে আপলোড এডিটিং করে, তারপরে সামলানো করে, তারপরে যখন দেখি কিছুতেই যেটা সেভ করছি, মানে এডিট করার পর যেটা সেভে আসছে গ্যালারিতে, কিছুতেই আসছে না। 3-4 করে এডিট করেছি, আর কতটা সময় ধরে, সেই জন্য ভোর হয়ে গেছে, 5টা 5:30 মতো ওই করেছি, ঘুমোনি কালকে। তারপরে সকালবেলা তারা তুলে বাথরুমটা তুলে দিয়ে, সেখানকে জল দিয়ে হাত মুখ ধুয়ে আবার ঘরে এসে আবার ডেকে দিলাম মাঠে যাবে। তারপর ও চলে গেল। তারপরে আমি 2 ঘন্টা এরকম 2 ঘন্টা মতন ঘুমিয়েছি কি, তাও এখন এবার যে ঘুমানো হয়। আর আমার ঘুম যতই আমি না ঘুমাই, ঘুম খুব সজাগ, কেউ একটা ডাকলেই, একটু আওয়াজ হলেই সারা পেয়ে যায়। আজকে মনে করছি তাড়াতাড়ি ঘুমবো, তাড়াতাড়ি তো বললাম কোনোদিনই হবে না, চলো। আর এখন কাজ তো আছে, অনেক কাজ আছে।
আর বেশি ব্লগটা বড় করবো না, আজ নতুন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।